সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের রিলেশনশিপস যে ইউনিটটি রয়েছে ইংলিশ ফর টুডে বইতে, সেখানে এ মাদার ইন ম্যানভিল নামে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে বা লেসন রয়েছে। সেই লেসনটি আমি আজকে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিব। ক্লাসটি অনেক লম্বা হবে কারণ প্যাসেজটি অনেক বড়, কাজেই তোমাদের কাজ হবে ধৈর্য সহকারে প্যাসেজটি বুঝে নেওয়া। আর প্যাসেজটির ক্লাসটা যখন তুমি একবার বুঝে নিবে আমার কাছ থেকে, তার ঠিক পরেই তোমার যে কাজটা হবে, বাসায় অবশ্যই এই প্যাসেজের যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবে এবং এর উপরে দেখবে তুমি 3-4টি বা 5টি মডেল টেস্ট তোমার বইতে রয়েছে। তো সেই মডেল টেস্টগুলো তুমি প্র্যাকটিস করে ফেলবে, তাহলে তুমি পরীক্ষাতে যাওয়ার জন্য একটি স্ট্রং প্রিপারেশন আগেই তৈরি করে ফেলতে পারলে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। দেখো, অরফানেজ মানে আমরা সবাই জানি যে অনাথ আশ্রম বা এতিমখানা, যেখানে এতিমরা সাধারণত থাকে। ইজ হাই, দেখো হাই মানে হচ্ছে উঁচুতে। তাহলে অরফানেজ বা অনাথ আশ্রমটা উঁচুতে। কোথাকার উঁচুতে? দেখো এখানে বলছে ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। তার মানে হচ্ছে এই অনাথ আশ্রমটি ক্যারোলিনা পর্বতমালার ওপরে অবস্থিত, কারণ এখানে হাই দিয়ে বুঝিয়েছে এটা এর উপরে অবস্থিত এরকম। আই ওয়াজ দিয়ার ইন দ্য অটাম। দেখো অটাম শব্দটার অর্থ কিন্তু শরৎ। তাহলে আই ওয়াজ দিয়ার মানে আমি সেখানে ছিলাম। কখন? শরতের সময়। দেখো আমি লিখেছি আমি শরতের সময় সেখানে ছিলাম, অর্থাৎ যে রাইটার লিখছেন তিনি অটাম বা শরতের সময় সেখানে ছিল। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন। তার মানে আমি ওয়ান্টেড মানে কিন্তু চাইতাম, ঠিক আছে? চাইতাম কি? কোয়াইট মানে শান্ত, অ্যান্ড আইসোলেশন, দেখো আইসোলেশন মানে কিন্তু নিঃসঙ্গতা বা একাকী থাকা, অর্থাৎ আমি শান্তি এবং নিঃসঙ্গতা চেয়েছিলাম। টু ডু সাম ট্রাবলসাম রাইটিং। দেখো ট্রাবলসাম মানে কিন্তু জটিল বা সমস্যা রয়েছে এরকম, আর রাইটিং মানে তো লেখা। তাহলে এটার অর্থ হচ্ছে যে কিছু জটিল বিষয়ে লেখালেখি করার জন্য আমি শান্তি ও নিঃসঙ্গতা চেয়েছিলাম। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার। দেখো আমি ওয়ান্টেড মানে তো চেয়েছিলাম, আর মাউন্টেন এয়ার মানে হচ্ছে পাহাড়ের বাতাস। টু ব্লো আউট, দেখো ব্লো আউট মানে কিন্তু একদম কি বলা যেতে পারে, ভাসিয়ে ফেলা বা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া এরকম। দ্য ম্যালেরিয়া, তাহলে আমি চেয়েছিলাম যে পাহাড়ের বাতাসটা কি করুক, ব্লো আউট করুক বা একদম ভাসিয়ে নিয়ে যাক বা বয়ে নিয়ে যাক। দ্য ম্যালেরিয়া অর্থাৎ ম্যালেরিয়াকে, ফ্রম অর্থাৎ যেই ম্যালেরিয়াটা হয়ে থাকে, কি থেকে হয়ে থাকে? দেখো টু লং এ টাইম, অর্থাৎ দীর্ঘ সময় ব্যাপী যে ম্যালেরিয়া সেটা। ইন দ্য সাবট্রপিক্স, দেখো সাবট্রপিক এই ওয়ার্ডটা কিন্তু একটু আনকমন, এর অর্থ হচ্ছে উপক্রান্তীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো। দেখো তাহলে আমি চাইছিলাম পাহাড়ের বাতাসে উপক্রান্তীয় অঞ্চলে দীর্ঘ সময় থাকার কারণে যে ম্যালেরিয়াটা হয় সেই ম্যালেরিয়াটা যাতে দূর হয়ে যায়, কারণ এখানে ব্লো আউট দিয়ে আলটিমেটলি যেটাই বোঝাক না কেন, উড়ে যাওয়া বা ভেসে যাওয়া, সেটা কিন্তু আলটিমেটলি এই কি বলা যেতে পারে যে দূর হয়ে যাওয়া যে ব্যাপারটা, এটাকেই মিন করছে। তো এরপরে দেখো কি বলেছে, আই ওয়াজ হোমসিক টু। দেখো হোমসিক মানে কিন্তু ঘরের জন্য মন খারাপ করা এরকম। তো আমি ঘরের জন্য কি করতাম, মন খারাপ করছিলাম, যেহেতু এখানে ওয়াজ বলেছে। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। দেখো এখানে কি বলেছে, ফ্লেমিং অফ ম্যাপল মানে, ফ্লেমিং মানে কিন্তু আগুন ধরানো বা আগুন ঝরানো এরকম বোঝায়, মানে খুবই রঙিন বা এরকম। তো অক্টোবরের, দেখো লিখেছি অক্টোবরের যে ফ্লেমিং বা আগুন ঝরানো যেই ম্যাপল রয়েছে সেই ম্যাপল। অ্যান্ড ফর কর্ন শকস, দেখো কর্ন শক বলতে এখানে বোঝানো হচ্ছে ভুট্টার স্তূপ। অ্যান্ড পাম্পকিনস, দেখো পাম্পকিন মানে কিন্তু কুমড়ো। অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস, তার মানে কালো আখরোট
গাছের জন্য। তাহলে দেখো এই সেন্টেন্সটার অর্থটা আলটিমেটলি কি? আমি ঘরের জন্য মন খারাপ করছিলাম। আর কিসের জন্য? অক্টোবরের আগুন ঝরানো ম্যাপল এবং ভুট্টার স্তূপ ও কুমড়ো এবং কালো আখরোট গাছের জন্য আমি মন খারাপ করছিলাম, এরকমটা এখানে বোঝানো হয়েছে। I found them all living in a cabin. দেখো I found them মানে কি? যে আমি খুঁজে পেয়েছিলাম all living মানে সব কিছু, লিভিং মানে কি? জীবিত আছে, বা এখানে তো আর জীবিত বলা যাবে না, এখানে বলতে হবে যে প্রাণবন্ত অবস্থায় আছে। ইন এ কেবিন, একটা কেবিনে, দ্যাট বিলংড টু দ্য অরফানেজ। তাহলে এটার অর্থ হচ্ছে দেখো, বিলং টু দ্য অরফানেজ মানে হচ্ছে অরফানেজ বা যে আশ্রম রয়েছে বা এতিমখানা রয়েছে, হাফ এ মাইল বিয়ন্ড মানে হাফ মাইল দূরে দ্য অরফানেজ ফার্ম। তাহলে এটার অর্থ হচ্ছে কি? দেখো যে এতিমখানার যে খামারটা, কারণ ফার্ম মানে এখানে বোঝানো হচ্ছে খামার, সেখান থেকে আধা মাইল দূরে এতিমখানারই মালিকানাধীন একটা কেবিনে আমি আমার যে কাঙ্ক্ষিত যে উপাদানগুলো, মানে ওই যে একটু আগে আমি যে বললাম লাস্ট লাইনটাতে, ওই যে আগুন ঝরানো ম্যাপল, কালো আখরোট গাছ, এইগুলো, তো এই উপাদানগুলোর একটা প্রাণবন্ত উপস্থিতি খুঁজে পেলাম, এটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো কি বলেছে যে হোয়েন আই টুক দ্য কেবিন, তার মানে হচ্ছে দেখো হোয়েন মানে যখন, আই টুক মানে আমি নিয়েছিলাম, দ্য কেবিন মানে আমি কি যখন কেবিনটি ভাড়া নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয়, অর্থাৎ আমি বলে রেখেছিলাম একটি, বয় মানে হচ্ছে বালক, অর এ ম্যান অথবা একজন পুরুষ, টু কাম তার মানে আসার জন্য, অ্যান্ড চপ উড, দেখো চপ উড মানে হচ্ছে কাঠ কাটা, ঠিক আছে, কাঠ কাটার জন্য, ফর দ্য ফায়ার প্লেস। তোমরা হয়তো বিদেশি মুভিগুলোতে দেখে থাকবে যে ওখানে ফায়ার প্লেস রয়েছে যেখানে আগুন জ্বালানো হয়, কারণ যেখানে অনেক ঠান্ডা থাকে সেখানে ঘরের ভেতরে ফায়ার প্লেস ফিটিং করা হয় এবং আগুন জ্বালানো হয় যাতে ঘরটা গরম থাকে আর কি। তো আমি যখন কেবিনটি তাহলে ভাড়া নিয়েছিলাম, তখনই আমি বলে রেখেছিলাম যেন কি হয়, কোনো ছেলে বা পুরুষ এসে চুলার জন্য, দেখো ফায়ার প্লেস বলতে কিন্তু এখানে আমরা চুলাকেই মিন করেছি, চুলার জন্য যাতে কাঠটা কাটে। I looked up from my typewriter one late afternoon, তার মানে দেখো কি বলা যেতে পারে, আই লুকড আপ মানে হচ্ছে আমি তাকালাম উপরে, অর্থাৎ কোথা থেকে উপরে তাকালাম, এই যে আমার যে টাইপরাইটার রয়েছে সেখান থেকে একদিন লেট আফটারনুন বা শেষ বিকেলে। তাহলে একদিন শেষ বিকেলে আমি টাইপরাইটার থেকে একটু চমকে উঠে তাকালাম। এখন কথা হচ্ছে চমকে উঠে কথাটা আমি কোথায় পেয়েছি, দেখো এখানে বলেছে এ লিটল স্টার্টেলড, স্টার্টেলড দিয়ে আমি এখানে চমকে ওঠাকে মিন করেছি। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, দেখো এ বয় মানে একজন বালক বা একটি ছেলে, স্টুড মানে দাঁড়িয়েছিল কোথায়, অ্যাট দ্য ডোর বা দরজায়, অ্যান্ড মাই পয়েন্টার ডগ, দেখো পয়েন্টার ডগ বলতে এখানে শিকারি কুকুরের কথা বোঝানো হচ্ছে, যে মাই পয়েন্টার ডগ বা আমার শিকারি কুকুরটা কি, মাই কম্পানিয়ন আমার যে সঙ্গী, ওয়াজ অ্যাট হিজ সাইড, দেখো তার মানে হচ্ছে ছিল, কোথায় ছিল, অ্যাট হিজ সাইড মানে তার পাশে দাঁড়িয়েছিল, অ্যান্ড হ্যাড নট বার্কড, দেখো বার্কড মানে কিন্তু ঘেউ ঘেউ করতে ছিল না, এটা বোঝানো হয়েছে হ্যাড নট বার্কতে, কারণ বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। টু ওয়ার্ন মি, তার মানে হচ্ছে একটি ছেলে দরজায় দাঁড়িয়েছিল এবং আমার সর্বক্ষণের যে সঙ্গী মাই কম্পানিয়ন, সেই শিকারি কুকুরটা তার পাশে দাঁড়িয়েছিল এবং আমাকে সতর্কতা করার জন্য কি করেনি, ঘেউ ঘেউ করেনি। সাধারণত কি হওয়ার কথা, যেহেতু একটা আননোন ছেলে এসেছিল, কুকুরটার কিন্তু ঘেউ ঘেউ করার কথা, কিন্তু সে আমাকে সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করেনি। দ্য বয় বা ছেলেটি ওয়াজ প্রবাবলি, তার মানে ছেলেটির বয়স সম্ভবত 12 ইয়ার্স ওল্ড মানে 12 বছর ছিল, বাট কিন্তু আন্ডার সাইজড, কিন্তু সে আকারে ছোট ছিল। হি ওর ওভারঅলস অ্যান্ড এ টর্ন শার্ট, দেখো ওভারঅলস মানে কিন্তু কি বলা যেতে পারে, যে একটা পাজামা পরেছিল, অ্যান্ড এ টর্ন শার্ট, দেখো টর্ন শব্দের অর্থ কিন্তু ছেঁড়া বা ছিঁড়ে গিয়েছিল এমন একটা শার্ট সে পরেছিল, অ্যান্ড বা এবং ওয়াজ বেয়ার ফুটেড,
দেখো বেয়ার ফুটেড মানে কিন্তু শূন্য পায়ে ছিল বা খালি পায়ে ছিল, তাহলে আমরা লিখেছি সে পাজামা ও একটি ছেঁড়া শার্ট পরেছিল এবং খালি পায়ে ছিল। হি সেইড মানে সে বলল বা বলেছিল কি দেখো যে আই ক্যান চপ, তার মানে আমি কাটতে পারি, সাম উড টুডে, তার মানে আমি আজ কিছু কাঠ টুকরো করতে পারি। ইউ অর্থাৎ তুমি, বাট ইউ আর স্মল কিন্তু তুমি তো ছোট। সাইজ ডাজেন্ট বা ডোন্ট ম্যাটার, তার মানে কি যে আকার সেটি কোনো ব্যাপার নয়, চপিং উড অর্থাৎ কাঠ কাটাটাই ব্যাপার। হি সেড সে বলল, তার মানে হচ্ছে দেখো কাঠ কাটার জন্য শারীরিক আকারটা কোনো ব্যাপার না, যেহেতু আগের লাইনে বলা হয়েছে কিন্তু তুমি তো ছোট। তারপরে বলেছে সাম অফ দ্য বিগ বয়েস অর্থাৎ কোনো বড় ছেলেরাও ডোন্ট চপ গুড অর্থাৎ অনেক বড় ছেলেরাও ভালোভাবে কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অর্থাৎ আমি চপিং বা কাটছি উড বা কাঠ অ্যাট দ্য অরফানেজ অর্থাৎ অনাথ আশ্রমে এ লং টাইম। দেখো এ লং টাইম অর্থ কিন্তু অনেক দিন ধরেই, তাহলে আমার এই সেন্টেন্সটার অর্থটা কি হচ্ছে যে আমি অনেক দিন ধরেই অনাথ আশ্রমে কাঠ কাটছি। এরপরে বলেছে ভেরি ওয়েল মানে খুবই ভালো, দেয়ার ইজ দ্য এক্স তার মানে তুমি কুড়ালটা ওখান থেকে নাও বা কুড়ালটা ওখানে রয়েছে। গো অ্যাহেড মানে এগিয়ে যাও, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট ইউ ক্যান ডু দেখো ইউ ক্যান ডু মানে তুমি কি করতে পারো সেটার কথা এখানে বলা হয়েছে, তার মানে হচ্ছে এবং দেখো যে তুমি কি করতে পারো। এরপরে দেখো বলেছে যে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে ফিরে গেলাম, ক্লোজিং দ্য ডোর অর্থাৎ আমি দরজা বন্ধ করে আবারও কাজে ফিরে গেলাম। তারপর বলেছে হি বিগ্যান টু চপ অর্থাৎ সে কাঠ কাটা শুরু করেছিল বা কাঠ টুকরা করা শুরু করেছিল। দ্য ব্লোস ওয়ার রিদমিক, রিদমিক মানে হচ্ছে ছন্দময়, অ্যান্ড স্টেডি মানে নিয়মিত। আর এখানে ব্লো বলতে যে আঘাতগুলো করা হচ্ছিল সেগুলো কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে আঘাতগুলো কী ছিল ছন্দময় ও নিয়মিত ছিল। অ্যান্ড বা এবং শর্টলি মানে কিছুক্ষণ পরই, আই হ্যাড ফরগটেন হিম, আই হ্যাড ফরগটেন মানে আমি ভুলে গিয়েছিলাম তাকে, তাহলে কিছুক্ষণ পর আমি তাকে প্রায় ভুলেই গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারুপশন, তাহলে ইন্টারুপশন মানে কিন্তু দেখো যে বিরক্তি বা বিরক্তির উদ্রেক এরকম। দেন এ কনসিস্টেন্ট রেইন, দেখো কনসিস্টেন্ট মানে কিন্তু কি বলা যেতে পারে একটানা বা নিরবচ্ছিন্ন, তার মানে শব্দটা যেন একটানা বৃষ্টির মতো, কারণ এখানে বলা হয়েছে কনসিস্টেন্ট রেইন, একটানা বৃষ্টির মতো ছন্দময় ছিল যা কোনো বিরক্তির উদ্রেক ঘটায়নি। তারপরে বলেছে যে আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, তার মানে আই সাপোজ মানে আমার মনে হয় যে 1 ঘন্টা এবং আরও আধা ঘন্টা মানে 1.5 ঘন্টা কেটে গেছে। অ্যান্ড আই হিয়ার্ড দ্য বয়েস স্টেপস অন দ্য কেবিন স্টুপ, দেখো এখানে স্টুপ বা কেবিন স্টুপ বলতে কেবিনের সিঁড়ির কথা বলা হচ্ছে, যে আমি শুনতে পেলাম কি বয়েস স্টেপ বা ছেলেটির পায়ের শব্দ কোথায় কেবিন স্টুপে মানে কেবিনের সিঁড়িতে। দ্য বয় সেইড তার মানে ছেলেটি বলল, দেখো কি বলল যে আই হ্যাভ টু গো টু সাপার নাও অর্থাৎ এখন আই হ্যাভ টু গো টু মানে আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে সাপার বা রাতের খাবার খাওয়ার জন্য এখন, তার মানে আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে। তারপরে দেখো বলেছে হি সেইড সে বলল বা সে আবারও বলল, তার কারণ হচ্ছে সে একটু আগে একটা কথা বলেছে, তার মানে আমরা লিখেছি দেখো সে আবার বলল, কি বলল আই ক্যান কাম এগেন অর্থাৎ আমি আসতে পারি, ক্যান কাম মানে আসতে পারি, এগেন বা পুনরায় টুমোরো বা আগামীকাল, তার মানে দেখো আমি লিখেছি যে আমি কাল আবার আসতে পারি। আই সেইড মানে হচ্ছে দেখো আমি বললাম, আমি কি বললাম, আই উইল পে ইউ নাও অর্থাৎ আমি তোমাকে পরিশোধ করব, ফর হোয়াট ইউ হ্যাভ ডান মানে তুমি যতটুকু কাজ করেছো অতটুকু। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, তার মানেটা দেখো কি দাঁড়াচ্ছে যে
ভাবছিলাম যে হয়তো আমাকে বড় কোনো ছেলেকে বলতেই হতো। ঠিক আছে? তার মানে হচ্ছে যে বড় যদি কোনো ছেলেকে বলতেই হতো তাহলে তো আমাকে টাকাটা দিতেই হতো। দ্যাটস ওয়াই তুমি যতটুকু কাজ করেছো এখনই তোমাকে তার জন্য টাকা দিব। এরকম কি ব্যাপারটা? ব্যাপারটা দেখো কি দাঁড়াচ্ছে যে এই যে ছেলেটাকে দিয়ে কাজ করানো হচ্ছে, সে ভাবলো যে হয়তোবা ছেলেটা কি কাজটা করতে পারবে কিনা বা কতটুকু করেছে, হ্যাঁ? হয়তোবা কোনো বড় ছেলেকে বললেই হয়তো ভালো হতো। এই ধরনের থিংকিং কিন্তু এখানে বলা হয়েছে। ভাবছিলাম যে হয়তো আমাকে বড় কোনো ছেলেকে বলতেই হতো, এরকম। তারপরে বলেছে যে উই ওয়েন্ট টুগেদার। দেখো টুগেদার মানে কিন্তু একসাথে, ব্যাক বা পেছনে গেলাম অফ দ্য কেবিন। তার মানে উই বা আমরা কেবিনের পেছনে একসাথে গেলাম। অ্যান অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ, দেখো অ্যাস্টোনিশিং মানে কিন্তু অবাক করার মতো অ্যামাউন্ট বা পরিমাণ, অফ সলিড উড, শক্ত কাঠ, হ্যাড বিন কাট। তার মানে হচ্ছে অবাক করার মতো পরিমাণে শক্ত কাঠ কাটা হয়েছে। তারপরে বলেছে বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান। ইউ হ্যাভ ডান মানে তুমি করেছো, কি করেছো? অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান মানে একজন পূর্ণবয়স্ক যে মানুষ তার সমান কাজই তুমি করে ফেলেছো। আই সেইড বা আমি বললাম। দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল। দেখো স্প্লেন্ডিড মানে কিন্তু চমৎকার, আর পাইল মানে হচ্ছে স্তূপ। তো এখানে আমরা লিখেছি এটা একটা বিশাল স্তূপ। আই লুকড অ্যাট হিম। দেখো লুকড অ্যাট মানে হচ্ছে তাকানো, তাহলে আমি প্রথমবারের মতো তার দিকে তাকিয়েছিলাম। এখন প্রথমবারের মতো আমি কোথায় পেয়েছি দেখো, অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে হচ্ছে আমি তখনই প্রথমবারের মতো ভালো করে তার দিকে তাকালাম। হিজ হেয়ার বা তার যে চুল, ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শকস। দেখো এখানে কর্ন শক বলতে কিন্তু কি বোঝানো হচ্ছে, ভুট্টার যেই কাঠি রয়েছে শুকনো কাঠি সেটার কথা বলা হচ্ছে, যে তার চুলটা কি ছিল, ভুট্টোর শুকনো ডাটির মতো ছিল। অ্যান্ড হিজ আইস, তার মানে তার চোখটা ভেরি ডিরেক্ট। দেখো ডিরেক্ট মানে কিন্তু স্পষ্ট, এরকম বলা যেতে পারে। ওয়ার লাইক অর্থাৎ ছিল এমন যে দ্য মাউন্টেন স্কাই। তার মানে হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে যে পাহাড়ের যে আকাশটা, মানে পাহাড় থেকে যেরকম আকাশ দেখা যায়, হোয়েন রেইন ইজ পেন্ডিং মানে যখন বৃষ্টি আসবে আসবে এরকম, গ্রে বা ধূসর, উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু। তার মানে হচ্ছে দেখো খুব স্পষ্ট দৃষ্টিতে তাকানো, ভেরি ডিরেক্ট, যেন বৃষ্টির পূর্ব মুহূর্তের পাহাড়ি আকাশ ধূসর, কিন্তু তাতে নীল রঙের এক আশ্চর্য ছায়া রয়েছে। আই গেভ হিম এ কোয়ার্টার। দেখো তার মানে আমি, কোয়ার্টার মানে কিন্তু 4/1 তার মানে 100 পয়সায় যদি $1 হয় বা 100 ওখান থেকে, তাহলে কোয়ার্টার বা 4 ভাগ করলে আসে 25 সেন্ট। তো আমি তাকে 25 সেন্ট দিলাম। এরপর বলেছে ইউ মে কাম টুমোরো আফটারনুন। ইউ মে কাম মানে তুমি হয়তো আসতে পারো, টুমোরো বা আগামীকাল, আফটারনুন বা বিকেলে। তার মানে আমি বললাম, আই সেইড, তুমি আগামীকাল বিকেলে আসতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আর তোমাকে কি অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি অর্থাৎ সে আমার দিকে তাকালো, অ্যান্ড অ্যাট দ্য কয়েন এবং কয়েনের দিকে তাকালো, অ্যান্ড সিমড। দেখো সিমড মানে হলো যে মনে হলো, টু ওয়ান্ট টু স্পিক অর্থাৎ মনে হলো যেন সে কিছু বলতে চাইছিল, বাট কুড নট কিন্তু বলতে পারলো না, অ্যান্ড টার্নড অ্যাওয়ে মানে ঘুরে চলে গেল। অ্যাট ডে লাইট মানে হচ্ছে দেখো ভোরবেলাতে, আই ওয়াজ হাফ ওয়েকেন্ড মানে হাফ ওয়েকেন্ড মানে হচ্ছে অর্ধেক ঘুম ভাঙা বা এরকম, বা অর্ধেক জাগ্রত হলাম, বাই দ্য সাউন্ড অফ চপিং। তার মানে ভোরবেলায় কাঠ কাটার শব্দে আমার ঘুম কিছুটা ভাঙলো, এটি এখানে বলা হয়েছে। এগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার। দেখো আবার ইট ওয়াজ সো ইভেন, দেখো এখানে সো ইভেন বলতে বোঝানো হচ্ছে মসৃণতাকে, ইন টেক্সচার, দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। আবার শব্দটি দেখো এতটাই মসৃণ ছিল যে আমি আবারও কি হলো,
ওয়েন্ট ব্যাক টু স্লিপ মানে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। এরপর বলেছে যে হোয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং, তার অর্থ হচ্ছে শীতল সকালে। দেখো, কারণ কুল মর্নিং মানে আমরা বোঝাচ্ছি শীতল সকালে যখন আমার ঘুম ভাঙলো। হোয়েন আই লেফট মাই বেড মানে যখন আমার ঘুম ভাঙলো। দ্য বয় হ্যাড কাম, তার মানে ছেলেটি চলেও এসেছে। অ্যান্ড গন মানে চলেও গেছে। তাহলে আমরা কি লিখেছি, ততক্ষণে ছেলেটি এসে কাজ শেষ করে চলেও গেছে। অ্যান্ড এ স্টেক অফ কিনলিং ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল। দেখো, ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে এটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল কোথায়, কেবিনের দেয়ালে। দেখো আমরা লিখেছি যে এবং কেবিনের দেয়ালে কি হয়েছিল, জ্বালানি কাঠের একটি স্তূপ সুন্দরভাবে গুছিয়ে রাখা ছিল। এখানে কিনলিং দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে কি বলা যেতে পারে, স্টেক অফ কিনলিং মানে হচ্ছে জ্বালানি কাঠের একটি স্তূপের কথা এখানে বোঝানো হয়েছে। বলেছে হি কেম আফটার স্কুল, দেখো সে এসেছিল, আফটার স্কুল মানে স্কুল শেষে, ইন দ্য আফটারনুন মানে বিকেলে, অ্যান্ড বা এবং ওয়ার্কড কাজ করেছিল, আনটিল টাইম, আনটিল মানে কিন্তু পর্যন্ত, কোন পর্যন্ত, টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ। তার মানে হচ্ছে দেখো সে বিকেলে স্কুল শেষে এলো এবং অনাথ আশ্রমে ফেরার সময় পর্যন্ত কি করলো, কাজ করলো। তারপরে বলেছে হিজ নেম ওয়াজ জেরি, তার নাম কি ছিল, জেরি ছিল তার নাম। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, দেখো তার নাম কি ছিল, তাহলে জেরি ছিল, এবং হি হ্যাড বিন মানে সে ছিল, অ্যাট দ্য অরফানেজ বা অনাথ আশ্রমে, সিন্স হি ওয়াজ 4 মানে হচ্ছে যখন তার 4 বছর বয়স তখন থেকে। দেখো আমরা লিখেছি সে 4 বছর বয়স থেকে অনাথ আশ্রমে ছিল। তারপরে দেখো কি বলছে, যে আই কুড পিকচার হিম অ্যাট 4, তার মানে দেখো যে তার যে 4 বছরের চেহারা সেটা এখনও আমার সামনে ভাসে, এরকম বোঝানো হচ্ছে। উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইস, তার মানে কি দেখো, তার যে গভীর ধূসর চোখ, সেই চোখ, অ্যান্ড দ্য সেম এবং একই রকম, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স মানে কিন্তু স্বাধীনতা বা আত্মনির্ভরতা। দেখো আমরা লিখেছি যে তার 4 বছর বয়সের চেহারা এখনও আমার সামনে ভেসে ওঠে, সেই একই গভীর ধূসর নীল চোখ নিয়ে এবং একই রকম আত্মনির্ভরতা, এরকম একটা মিনিং কিন্তু এখানে দিচ্ছে। নো এর অর্থ হচ্ছে দেখো না, দ্য ওয়ার্ড বা শব্দ দ্যাট কামস টু মি, অর্থাৎ আমার যে শব্দটা আমার মনে আসে, ইজ ইন্টিগ্রিটি। তার মানে আমার মনে যে শব্দটা আসে তা হলো, দেখো ইন্টিগ্রিটি মানে কিন্তু সততা বা অখণ্ডতা। তারপরে কি বলেছে, ইট ইজ বেইডেড অন কারেজ, দেখো ইট ইজ বেইডেড অন মানে এটা গড়ে উঠেছিল কারেজ বা সাহসের উপরে ভিত্তি করে, কারণ এখানে বেডেড মানে হচ্ছে গড়ে ওঠাকে বোঝানো হয়েছে, কিসের উপর ভিত্তি করে, সাহসের উপর ভিত্তি করে। বাট বা কিন্তু, ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চেয়েও কি বেশি কিছু ছিল। ইট ইজ অনেস্ট মানে এটি সততা, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু এটি সততার চেয়েও বেশি কিছু। তারপর বলেছে দেখো দ্য অ্যাক্স হ্যান্ডেল বা কুড়ালের যে হাতলটা, ব্রোক মানে ভেঙে গিয়েছিল, ওয়ান ডে বা একদিন। জেরি সেড মানে জেরি বলেছিল, দ্য উড শপ মানে যে কাঠের যে দোকান, অ্যাট দ্য অরফানেজ মানে অনাথ আশ্রমের যেই কাঠের দোকানটা, উড রিপেয়ার ইট মানে তারা কি করবে, এটাকে মেরামত করবে। আই ব্রট মানি টু পে ফর দ্য জব, দেখো আই ব্রট মানি মানে আমি টাকা নিয়ে আসলাম, কেন, টু পে ফর দ্য জব মানে তার কাজের জন্য মজুরি হিসেবে। অ্যান্ড হি রিফিউজড ইট, কিন্তু সে তা নিতে কি করলো, রিফিউজ করলো বা অস্বীকার করলো, কারণ রিফিউজ মানে কিন্তু অস্বীকার করা। তারপরে বলেছে আই উইল পে ফর ইট হি সেড, সে বলল যে আমি এর খরচ দিব। আই ব্রোক ইট মানে আমি এটা ভেঙেছি। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস,
আমি অসাবধানে, কারণ কেয়ারলেস মানে কিন্তু অসাবধানে, ব্রট দ্য এক্স ডাউন মানে কোপ দিয়েছিলাম, কি দিয়ে? এই এক্স বা কুড়ালটা দিয়ে। আর তারপরে দেখো কি বলছে, বাট মানে কিন্তু হচ্ছে কিন্তু, আর তারপরে বলেছে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। নো ওয়ান মানে কিন্তু এখানে কারো কথা বোঝানো হয়েছে, যে কেউই হিট অ্যাকুরেটলি মানে আঘাত করতে পারে না এভরি টাইম বা সবসময়। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি দেখো যে কিন্তু কেউই সবসময় ঠিকভাবে আঘাত করতে পারে না। আই টোল্ড হিম মানে হচ্ছে আমি তাকে বললাম। এরপর দেখো কি বলছে, দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। ফল্ট মানে কিন্তু দেখো দোষ, আর ওয়াজ মানে হচ্ছে ছিল, তাহলে দোষটা ছিল কোথায়? ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, তার মানে হ্যান্ডেল বা হাতলের যে কাঠটা রয়েছে দোষটা সেখানে ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট। দেখো আই উইল সি দ্য ম্যান মানে হচ্ছে আমি সেই লোকটাকে বলে দেখব বা তার কাছে যাব যার কাছ থেকে কি আমি এটা কিনেছিলাম। দেখো আমি লিখেছি যে আমি যেখান থেকে কিনেছিলাম সেই লোকটাকে জিজ্ঞেস করে দেখব। ইট ওয়াজ অনলি দেন, এটা শুধুমাত্র তখনই ছিল, দ্যাট হি উড টেক দ্য মানি, শুধুমাত্র তখনই সে টাকাটা নিতে রাজি হলো। তারপরে বলেছে হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক, তার মানে কি দেখো যে কি বলা যেতে পারে, যে হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, তার মানে সে বারবার তার যে অসাবধানতা সেটির দায় তুলে ধরছিল। আর তারপরে দেখো কি বলেছে, হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, তার মানে সে ছিল ফ্রি উইল এজেন্ট মানে হচ্ছে স্বাধীন চেতা, অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, সে পছন্দ করতো কি করতে? দেখো সে সতর্কভাবে কাজ করতে পছন্দ করত। অ্যান্ড ইফ হি ফেইল্ড, দেখো ইফ হি ফেইল্ড মানে যদি সে কি হতো? ফেইল্ড বা ব্যর্থ হতো। হি টুক দ্য রেসপন্সিবিলিটি, তার মানে সে কি নিত? রেসপন্সিবিলিটি নিত, মানে দায়িত্ব নিত, উইদাউট সাবটারফিউজ। সাবটারফিউজ মানে কিন্তু অজুহাত দেওয়া, তাহলে কোনো অজুহাত না দিয়েই সে কি নিত? দায়িত্বটা নিত। তারপরে বলেছে অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, দ্য গ্রেসিয়াস থিং। গ্রেসিয়াস মানে কিন্তু মহৎ কাজের কথা এখানে বলা হচ্ছে, আর আননেসেসারি থিং মানে হচ্ছে অপ্রয়োজনীয় কিছু, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই এ গ্রেট অফ হার্ট। দেখো এই সেন্টেন্স দিয়ে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে যে সে আমার জন্য এমন কিছু করেছিল যা তার দায়িত্বের মধ্যে ছিল না, যা কেবল কি মহৎ হৃদয়ের মানুষেরাই করে থাকে। আর তারপরে বলেছে থিংস নো ট্রেনিং ক্যান টিচ, তাহলে এমন কিছু কাজ যা কি কোনো প্রশিক্ষণে শেখানো যায় না, ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, কারণ সেগুলো তাৎক্ষণিকভাবে হয়, উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, তার মানে প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স মানে কিন্তু পূর্ব অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, কারণ সেগুলো কি তাৎক্ষণিকভাবে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই করা হয়ে থাকে। ঠিক আছে, কারণ কি এগুলো কোনো ট্রেনিংয়ে শেখানো হয় না। এই লাইনে বলেছে হি ফাউন্ড এ কিউবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস। দেখো এর মানে হচ্ছে এই কিউবি হোল দিয়ে বোঝানো হচ্ছে একটা কুঠুরি, বিসাইড মানে হচ্ছে পাশে, আর ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, তার মানে সে খুঁজে পেয়েছিল কি? একটা কুঠুরি, বিসাইড দ্য ফায়ার প্লেস মানে চুল্লির পাশে, দ্যাট বা যেটা আই হ্যাড নট নোটিসড। দেখো আই হ্যাড নট মানে আমি করিনি, কি করিনি? নোটিসড বা খেয়াল করিনি, তার মানে হচ্ছে দেখো সে চুল্লির পাশে একটা ছোট কুঠরি খুঁজে পেয়েছিল, যেটা আমি কি করিনি? খেয়াল করিনি। এরপরে বলছে দিয়ার অফ হিজ ওন অ্যাকর্ড। দেখো অফ হিজ ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছাতে, তার মানে সেখানে সে তার নিজের ইচ্ছায় হি পুট কিনলিং অ্যান্ড মিডিয়াম উড। দেখো কিনলিং বলতে জ্বালানিকে বোঝানো হচ্ছে, জ্বালানি কাঠ, অ্যান্ড মিডিয়াম উড মানে হচ্ছে মাঝারি কাঠ, সো দ্যাট বা যাতে করে আই মাইট অলওয়েজ হ্যাভ, যাতে করে আমার সবসময় থাকে, কারণ অলওয়েজ মানে হচ্ছে সবসময়, কি থাকে? ড্রাই বা শুকনা ফায়ার ম্যাটেরিয়াল, তার মানে যেগুলো দিয়ে আমরা সাধারণত আগুন জ্বালাই সেগুলোকেই কি বলা হয়? ফায়ার ম্যাটেরিয়াল, ওইগুলো যাতে সবসময় রেডি বা প্রস্তুত থাকে, ইন কেস অফ, কোন ক্ষেত্রে? সাডেন ওয়েট ওয়েদার। তার মানে দেখো
এখানে ওয়েট ওয়েদার বলতে কিন্তু বোঝানো হচ্ছে বৃষ্টির সময়। তাহলে আমরা কি বলতে পারি, সেখানে নিজের ইচ্ছায় সে জ্বালানি কাঠ ও মাঝারি কাঠ রাখলো, যেন হঠাৎ বৃষ্টি হলে সবসময় শুকনো কাঠ প্রস্তুত থাকে। তারপরের লাইনে দেখো বলেছে, এ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন। দেখো এই স্টোন মানে হচ্ছে একটি পাথর, ওয়াজ লুজ মানে আলগা হয়েছিল। কোথায় আলগা হয়েছিল? একটি পাথর। ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, তার মানে হচ্ছে কেবিনে যাওয়ার পথে একটি পাথর কি হয়েছিল? আলগা হয়েছিল। হি ডাগ, ডাগ মানে হচ্ছে খুঁড়েছিল। কি খুঁড়েছিল সে? একটা ডিপার হোল বা গভীর গর্ত খুঁড়েছিল। অ্যান্ড স্টেডিড ইট, দেখো স্টেডিড ইট মানে হচ্ছে সেটিকে কি করেছিল? ঠিক করেছিল। দেখো সে একটি গভীর গর্ত খুঁড়ে সেটিকে ঠিক করেছিল। অলদো বা যদিও, হি কেম, যদিও সে এসেছিল, হিমসেলফ মানে সে নিজে, বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক। তার অর্থ হচ্ছে দেখো যদিও সে নিজে পথের অপর পাশে একটি শর্টকাট বা সংক্ষিপ্ত পথ দিয়ে কেবিনে আসতো। তো এখান দিয়ে আসলে আমরা কি বুঝতে পারলাম? কেবিনে যাওয়ার পথে একটি পাথর আলগা হয়েছিল, তো সেই কারণে সে একটা গভীর গর্ত খুঁড়ে সেটিকে ঠিক করেছে, যদিও সে অপর পাশের একটা সংক্ষিপ্ত পথ দিয়েই কেবিনে আসতো। তারপরে দেখো কি বলেছে, যে আই ফাউন্ড দ্যাট, তার মানে আমি খুঁজে পেলাম বা আমি দেখলাম, হোয়েন আই ট্রাইড, যখন আমি চেষ্টা করতাম, টু রিটার্ন হিজ থটফুলনেস। তার মানে দেখো হিজ থটফুলনেস মানে কিন্তু তার যে চিন্তা ভাবনা, ঠিক আছে? তো এই তার চিন্তা ভাবনার রিটার্ন হিসেবে উইথ সাচ থিংস, তার মানে আমি কিছু জিনিস দিতে চেষ্টা করতাম, অ্যাজ যেমন ক্যান্ডি মানে চকলেট, অ্যান্ড অ্যাপেলস বা আপেল। হি ওয়াজ ওয়ার্ডলেস, দেখো ওয়ার্ডলেস মানে কিন্তু নিশ্চুপ বা কোনো কথা বলতো না এরকম। তার মানে হচ্ছে দেখো আমি দেখলাম যে আমি যখন ক্যান্ডি ও আপেলের মতো জিনিস দিয়ে তাকে প্রতিদান দিতে চেষ্টা করতাম, তখন সে কি বলতো না? কোনো কথা বলতো না, এমনটি এখানে মিন করা হয়েছে। আর তারপরের লাইনে দেখো বলেছে, থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ ছিল, পারহ্যাপস মানে কিন্তু সম্ভবত। দেখো সম্ভবত কি? অ্যান এক্সপ্রেশন, দেখো এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি। তাহলে ধন্যবাদ হয়তো ছিল একটা অভিব্যক্তি, ফর হুইচ বা যেটার জন্য হি হ্যাড নো ইউজ। তাহলে হি হ্যাড নো ইউজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা আসলে তার জন্য তেমন কোনো কিছুই ছিল না। ফর হিজ কার্টেসি, কার্টেসি মানে তো সৌজন্য বা ভদ্রতা, আর ইনস্টিংক্টিভ মানে কিন্তু কি বলা যেতে পারে, যে এটা ছিল তার সহজাত। সহজাত মানে ওই নিজের একটা গুণ। তো আমরা দেখো এটার মিনিংটা সাজিয়ে গুছিয়ে কিভাবে বলতে পারি, যে ধন্যবাদ হয়তো ছিল একটি অভিব্যক্তি যা সে ব্যবহার করতো না, কারণ সৌজন্য ছিল তার সহজাত। তার মানে এই সৌজন্য জিনিসটাই তো তার কাছে কমন ছিল, তো এই জিনিসটা আসলে তার আর ব্যবহার করার কোনো প্রয়োজন হতো না, ঠিক আছে? হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, তাহলে সে শুধুমাত্র তাকাতো গিফটের দিকে বা উপহারের দিকে, অ্যান্ড অ্যাট মি মানে আমার দিকে, অ্যান্ড বা এবং এ কার্টেন লিফটেড। দেখো কার্টেন মানে কিন্তু পর্দা, তাহলে এটির অর্থটি কি দাঁড়াচ্ছে? সে শুধু এই উপহারটার দিকে এবং আমার দিকে তাকিয়ে থাকতো, আর যেন একটা পর্দা সরে যেত, কারণ কার্টেন মানে হচ্ছে এখানে পর্দা। সো দ্যাট আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার, আই স মানে আমি দেখতে পেতাম, ডিপ মানে হচ্ছে গভীরে, ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, তার মানে দেখো আমি তখন কি দেখতাম? তার চোখের গভীরে দেখতাম। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, দেখো গ্র্যাটিটিউড মানে কিন্তু কৃতজ্ঞতা, তাহলে তখন আমি তার স্বচ্ছ চোখের গভীরে তাকিয়ে কি দেখতাম? কৃতজ্ঞতা দেখতাম। অ্যান্ড অ্যাফেকশন, দেখো অ্যাফেকশন মানে কিন্তু ভালোবাসা, তাহলে ভালোবাসা দেখতাম। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, দেখো এখানে ফার্ম গ্রানাইট বলতে কিন্তু কঠিন চরিত্রকে বোঝানো হয়েছে, আর সফট মানে হচ্ছে কোমল আবরণ। তাহলে যা কি ছিল? তার কঠিন চরিত্রের ওপর এক কোমল আবরণ। হি বিকেম ইন্টিমেট, দেখো ইন্টিমেট বলতে এখানে বোঝানো হচ্ছে ঘনিষ্ঠ, তাহলে সে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, অফকোর্স অবশ্যই, উইথ মাই পয়েন্টার প্যাট, তাহলে সে নিশ্চিতভাবেই আমার শিকারী কুকুর প্যাটের সঙ্গে কি হয়েছিল?
ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। There is a strange communication, এখানে কমিউনিকেশন না বলে বলেছে কমিউনিয়াম, যেটাই বলি না কেন স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, তাহলে সেখানে কি ছিল, অদ্ভুত একটা সংযোগ ছিল বিটুইন এ বয় অ্যান্ড এ ডগ। তার মানে একটি ছেলে বা বয় এবং একটি কুকুরের মধ্যে কি এক অদ্ভুত যোগাযোগ আছে। পারহ্যাপস শব্দটার অর্থ কিন্তু সম্ভবত বা হয়তো, দে পোজেস দ্য সেম সিঙ্গেলনেস অফ স্পিরিট। দেখো কি বলা যেতে পারে, যে হয়তো তাদের আত্মার কি রয়েছে, একত্ব রয়েছে, এটা বলা যেতে পারে যে তারা সেম বা একই রকম আলাদা, বা কি বলা যেতে পারে যে তারা সিঙ্গেল মানে তো তোমরা বোঝোই। তো আমরা এখানে তাহলে লিখতে পারি যে হয়তো তাদের আত্মার একত্ব আছে। দেখো এটা আমরা লিখেছি। আর তারপরে কি বলেছে, দ্য সেম কাইন্ড অফ উইজডম। দেখো উইজডম মানে কিন্তু জ্ঞান বা প্রজ্ঞা, তো আমরা এখানে লিখেছি আছে কি একই রকম চেতনা বোধ। তারপর বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেন। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, তাহলে এটা কি, এটা কঠিন। টু এক্সপ্লেন মানে এটা ব্যাখ্যা করাটা বা বোঝানোটা কিন্তু কঠিন, বাট কিন্তু ইট এক্সিস্টস, তার মানে এটা সত্য। তারপরে দেখো বলেছে হোয়েন বা যখন আই ওয়েন্ট অ্যাক্রস দ্য স্টেট ফর এ উইকেন্ড। দেখো হোয়েন আই ওয়েন্ট অ্যাক্রস মানে যখন আমি যেতাম উইকেন্ড বা সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে, অ্যাক্রস দ্য স্টেট মানে বাইরে যখন আমি ঘুরতে যেতাম তখন। আই লেফট দ্য ডগ ইন জেরিস চার্চ, আমি কুকুরটিকে জেরিস চার্চ মানে জেরির দায়িত্বে রেখে যেতাম বা গেলাম। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড। দেখো বিলেটেড ওয়ার্ডটার অর্থ হচ্ছে বিলম্বিত হয়েছিল আমার ফিরে আসাটা বা রিটার্নটা। অ্যান্ড ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস, তার মানে ফগ মানে তো কুয়াশা, এটা তোমরা সবাই জানো, তাহলে কুয়াশায় ভরে গিয়েছিল এই মাউন্টেন বা পাহাড়ের যেই রাস্তাগুলো রয়েছে। সো ট্রেচিয়ারাসলি, এই ট্রেচিয়ারাসলি শব্দটির অর্থ হচ্ছে বিপজ্জনক। তাহলে এটা এতটাই কুয়াশা ভরা ও বিপজ্জনক ছিল যে ইট ওয়াজ মানডে নুন। মানডে মানে হচ্ছে সোমবার আর নুন মানে হচ্ছে দুপুর, তাহলে এটা হয়ে গিয়েছিল সোমবার দুপুর। বিফোর আই রিচড দ্য কেবিন, এর অর্থ হচ্ছে দেখো যে আমি কেবিনে পৌঁছাই সোমবার দুপুরে, এমনটা বোঝানো হচ্ছে। তারপরে বলছে দ্য ডগ হ্যাড বিন ফেড। দেখো ফেড মানে হচ্ছে ফিডের যে পাস্ট ফর্ম সেটা, তার মানে খাওয়ানো হয়েছিল কুকুরটিকে, এমনটা বোঝানো হয়েছে। অ্যান্ড কেয়ার্ড ফর মানে হচ্ছে যত্ন নেওয়া হয়েছিল, তার মানে কুকুরটিকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল দ্যাট মর্নিং বা সেই সকালে। জেরি কেম আর্লি ইন দ্য আফটারনুন, তার মানে জেরি এসেছিল আর্লি বা তাড়াতাড়ি, ইন দ্য আফটারনুন মানে হচ্ছে কি বলা যেতে পারে বিকেলে। অ্যাংশাস, অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন। তাহলে এর অর্থটি কি দাঁড়াচ্ছে, দেখো যে জেরি সেদিন বিকেলে উদ্বিগ্ন হয়ে আগে ভাগেই এসেছিল। দ্য সুপারিনটেন্ডেন্ট সেড, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট যে আছে সে বলেছিল কি, নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, কেউ কুয়াশার মধ্যে গাড়ি চালাবে না। হি সেড মানে সে বলল। তারপরের লাইনে রয়েছে যে আই কেম, আমি এসেছিলাম লাস্ট নাইট মানে গত রাতেই। এটা কে বলছে, এটা কিন্তু জেরি বলছে, ঠিক আছে, কারণ জেরি গত রাতে এসেছিল। অ্যান্ড ইউ হ্যাডন্ট কাম মানে রাইটার আসেনি। দেখো এখানে লিখেছি আমি এসেছিলাম গত রাতেই কিন্তু আপনি আসেননি। সো বা তাই আই ব্রট প্যাট। দেখো আই ব্রট প্যাট মানে হচ্ছে আমি প্যাটকে এনে দিয়েছিলাম সাম অফ মাই ব্রেকফাস্ট, অর্থাৎ আমার সকালের নাস্তার কিছু অংশ দিস মর্নিং বা সকালে। তার মানে দেখো আমি লিখেছি তাই আমি আজ প্যাটকে আমার সকালের নাস্তার কিছু অংশ এনে দিয়েছি। আই উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম, তার মানে হচ্ছে আমি তার, দেখো উড নট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন, তার অর্থ হচ্ছে আমি তার কিছুই হতে দিতাম না, এমনটা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে আই গেভ হিম এ ডলার ইন পেমেন্ট, তার মানে আমি তাকে পেমেন্ট হিসাবে কি দিলাম, $1 দিলাম। অ্যান্ড হি লুকড অ্যাট ইট, এবং সে এটার দিকে তাকিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। বাট
দ্যাট নাইট বা সেই রাতে দেখো হি কেম ইন দ্য ডার্কনেস মানে সে অন্ধকারে এসেছিল অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, তার মানে হচ্ছে কিন্তু সেই রাতে সে অন্ধকারে এসে দরজায় কড়া নাড়লো, এমনটা এখানে বোঝানো হয়েছে। কাম ইন জেরি তার মানে ভেতরে এসো জেরি। আই সেড মানে হচ্ছে আমি বললাম। ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, তার মানে হচ্ছে আমি যে তাকে বললাম তুমি ভেতরে এসো যদি তোমার কি এত রাতে বাইরে থাকার অনুমতি থাকে তো, ঠিক আছে। তারপরে বলছে যে আই টোল্ড মেবি এ স্টোরি হি সেড। হি সেড মানে সে বলল যে আমি হয়তো একটা গল্প বলে ফেলেছি, কারণ আই টোল্ড মেবি এ স্টোরি তার মানে এটা একটা গল্প হতেও পারে এরকম বোঝানো হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে কি যে হি না, এখানে বলেছে আই টোল্ড দেম তার মানে হচ্ছে আমি তাদের বলেছিলাম। আমি তাদের কি বলেছিলাম দেখো যে আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি, আমি তাদের বলেছিলাম যে আপনি আমার সাথে কথা বলতে চান বা আমাকে দেখতে চান, এরকমটা আমি তাদেরকে বলেছি। তার মানে এটা বলে আমি এত রাত্রে বাইরে এসেছি। তারপরে বলেছে দ্যাটস ট্রু, এটা ঠিক। আই অ্যাসিউরড হিম, অ্যাসিউরড মানে কিন্তু আশ্বস্ত করেছিলাম, তার মানে আমি তাকে আশ্বস্ত করলাম বা করেছিলাম। অ্যান্ড আই স হিজ রিলিফ, তার মানে আমি দেখলাম তার স্বস্তির ছাপ। এরপর বলছে দেখো যে আই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট হাউ ইউ ম্যানেজড উইথ দ্য ডগ। আই ওয়ান্ট টু হিয়ার মানে আমি জানতে চাই বা শুনতে চাই, যে অ্যাবাউট তার মানে কিভাবে তুমি ম্যানেজ করেছো আমার কুকুরটিকে। দেখো আমি জানতে চাই তুমি কুকুরটিকে কিভাবে সামলেছো, এমনটা এখানে বলা হয়েছে। আর তার ঠিক পরে বলা হচ্ছে যে হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, তার মানে সে বসেছিল বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে, উইথ মি মানে আমার সঙ্গে, অ্যান্ড টোল্ড মি এবং আমাকে বলেছিল অফ দিয়ার 2 days টুগেদার, এবং আমাকে তাদের 2 দিন একসাথে কাটানোর গল্পটা বলল। তারপর দেখো বলেছে দ্য ডগ লে ক্লোজ টু হিম, তার মানে কুকুরটা ক্লোজ টু হিম মানে তার কাছে, লে মানে শুয়েছিল। অ্যান্ড ফাউন্ড এ কমফোর্ট, তার মানে হচ্ছে দেখো ফাউন্ড মানে খুঁজে পাওয়া আর কমফোর্ট মানে তো আরাম, তার মানে আরাম খুঁজে পেয়েছিল দিয়ার বা সেখানে। দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম, তার মানে যেটা আমি তাকে দিতে পারিনি, যেহেতু কুকুরটা তার পাশে শুয়েছিল। এখানে বলেছে যে হি স্টেড রাইট উইথ মি, তার মানে সে অবস্থান করেছিল, রাইট উইথ মি মানে আমার সঙ্গে সবসময় অবস্থান করেছিল। হি টোল্ড মি, সে আমাকে বলল। এক্সেপ্ট হোয়েন হি রান ইন দ্য লরেল, দেখো লরেল মানে কিন্তু এখানে একটা বনকে বোঝানো হচ্ছে, শুধু তখন বাদে যখন সে লরেল বনে দৌড়ে যেত, অর্থাৎ লরেল বনে যখন সে দৌড়াতো তখন বাদে সে সবসময়ই আমার সঙ্গে ছিল। তারপরে দেখো কি বলছে দেয়ার ওয়াজ আ প্লেস, তার মানে সেখানে একটা জায়গা ছিল, হোয়ার বা যেখানে দ্য গ্রাস ওয়াজ হাই, তার মানে ঘাসগুলো ছিল উঁচু। অ্যান্ড আই লে ডাউন ইন ইট, তার মানে লে ডাউন মানে কিন্তু লুকিয়ে পড়া বা শুয়ে পড়া, তো যেখানে ঘাসগুলো উঁচু ছিল সেখানে আমি শুয়ে পড়তাম। অ্যান্ড হিড, দেখো হাইট থেকে পাস্ট ফর্ম হয়ে এসেছে হিড, মানে আমি সেখানে লুকিয়ে পড়তাম। আই কুড হিয়ার, আমি শুনতে পারতাম, হিয়ার মানে শুনতে পারা, কুড মানে পারতাম, তো আমি শুনতে পারতাম প্যাট হান্টিং ফর মি, তার মানে আমি শুনতে পাচ্ছিলাম যে প্যাট আমাকে খুঁজছে। তারপর দেখো কি বলেছে হোয়েন হি ফাউন্ড মি, যখন সে আমাকে খুঁজে পেল, হি অ্যাক্টেড ক্রেজি, ক্রেজি মানে কিন্তু পাগল, তাহলে যখন সে আমাকে খুঁজে পেল সে যেন পাগলের মতো আচরণ করতে লাগলো। অ্যান্ড হি র্যান অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড মি, তার মানে সে আমার চারপাশে ঘুরতে লাগলো, মানে সে চক্কর দিতে লাগলো ইন সার্কেলস, দেখো আমি এখানে লিখেছি আর আমার চারপাশে চক্কর দিতে লাগলো। তারপরে দেখো বলেছে যে উই ওয়াচড দ্য ফ্লেমস, দেখো ফ্লেমস মানে হচ্ছে আগুনের শিখা, তার মানে আমরা আগুনের শিখার দিকে তাকিয়েছিলাম বা তাকিয়ে থাকলাম। এরপর দেখো বলছে দ্যাটস অ্যান অ্যাপেল লগ, ওটা আপেল গাছের কাঠ। হি সেড মানে সে বলল। ইট বার্নস, তার মানে এটা পরে দ্য প্রিটিয়েস্ট অফ অ্যানি উড, প্রিটিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, তার মানে এটা সব কাঠের মধ্যে সবথেকে ভালো জ্বলে। এখানে বলছে দেখো যে উই ওয়ার ভেরি ক্লোজ, তার মানে আমরা ছিলাম খুবই কাছাকাছি, এমনটা বোঝাচ্ছে। আর তারপরের লাইনে বলেছে
হি ওয়াজ সাডেনলি ইম্পেলড টু স্পিক। দেখো সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে বা তৎক্ষণাৎ, ইম্পেলড টু মানে হচ্ছে বাধ্য অনুভব করা বা তাগিদ অনুভব করা, টু স্পিক। তার মানে সে হঠাৎ করে কিছু বলার তাগিদ অনুভব করলো। আর তারপর লাইনে বলেছে ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার। ইউ লুক মানে আপনাকে দেখতে, এ লিটল বিট মানে হচ্ছে কিছুটা, দেখো কিছুটা, লাইক মাই মাদার মানে আমার মায়ের সদৃশ বা আমার মায়ের মতো। হি সেড, দেখো আমরা লিখেছি সে বলল যে আপনাকে দেখতে কিছুটা আমার মায়ের মতন লাগে। স্পেশালি মানে দেখো বিশেষত বা বিশেষ করে, ইন দ্য ডার্ক মানে কিন্তু অন্ধকারে, বাই দ্য ফায়ার তার মানে বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে আপনাকে দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে, এটা জেরি বলেছে। আর তারপরের লাইনে বলেছে কি যে বাট ইউ ওয়ার অনলি 4, কিন্তু তুমি যখন এখানে এসেছিলে, যে এখানে বলেছে হোয়েন ইউ কেম হিয়ার, তার মানে কিন্তু যখন তুমি এখানে এসেছিলে তখন কি ছিল, তোমার বয়স ছিল মাত্র 4 বছর। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড। ইউ হ্যাভ রিমেম্বার্ড মানে তুমি বা তোমার মনে আছে কিভাবে যে সে দেখতে কেমন। অল দিস ইয়ার্স, দেখো এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে, তার মানে এখানে একটু প্রশ্নবোধক বুঝিয়েছে যে এত বছর পর তিনি দেখতে কেমন তা কি তোমার মনে আছে। তারপর সে কি বলেছে দেখো, হি সেড যে মাই মাদার লিভস ইন ম্যানভিল, তার মানে আমার মা ম্যানভিলে থাকেন, সে বলেছে। এই লাইনে দেখো বলেছে ফর এ মোমেন্ট, এর অর্থ হচ্ছে এক মুহূর্তের জন্য। ফাইন্ডিং দ্যাট মানে জানতে পেরে যে হি হ্যাড এ মাদার, তার মানে তার যে একটা মা আছে, শকড মি, এটা আমাকে চমকে দিয়েছিল। ঠিক আছে, দেখো আমি লিখেছি এক মুহূর্তের জন্য জানতে পেরে যে তার মা আছে আমি চমকে উঠলাম। তারপরে লাইনে দেখো বলেছে যে আই ডিড নট নো। ডিড নট নো মানে আমি জানতাম না, হোয়াই ইট ডিস্টার্বড মি, যে এটা কি কারণে আমাকে ডিস্টার্ব বা মনোকষ্ট দিত। তারপরে বলেছে দেন বা তারপর আই আন্ডারস্টুড। আন্ডারস্টুড মানে আমি বুঝতে পেরেছিলাম, মাই ডিস্ট্রেস, দেখো ডিস্ট্রেস মানে কিন্তু কষ্ট। তারপর আমি আমার কষ্টের কারণটা বুঝতে পেরেছিলাম। আই ওয়াজ ফিল্ড উইথ এ প্যাশনেট রিসেন্টমেন্ট, দেখো আই ওয়াজ ফিল্ড মানে আমি অনুভব করছিলাম, কি অনুভব করছিলাম, প্যাশনেট রিসেন্টমেন্ট। দেখো রিসেন্টমেন্ট বলতে এখানে কিন্তু বোঝানো হচ্ছে মানসিক কষ্টের কথা, যে আমি তীব্র একটা মানসিক কষ্ট অনুভব করলাম, দ্যাট বা যে এনি ওমেন শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সন। তার মানে কি দেখো যে আমি এটা ভেবে এই মানসিক কষ্টটা অনুভব করলাম যে কিভাবে কোনো মা আসলে তার ছেলেকে ফেলে রেখে যেতে পারে। এ সান বা একটি পুত্র, লাইক দিস ওয়ান তাও আবার এমন একটি ছেলেকে। আর তারপর লাইনে বলেছে দ্য অরফানেজ বা অনাথ আশ্রমটি ওয়াজ আ হোলসাম প্লেস। হোলসাম প্লেস বলতে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝানো হয়েছে। তার মানে দেখো আমি লিখেছি যে এই অনাথ আশ্রমটি ছিল কি, পরিচ্ছন্ন। দ্য ফুড ওয়াজ মোর দ্যান অ্যাডিকুয়েট, দেখো অ্যাডিকুয়েট মানে কিন্তু কি বলা যেতে পারে, প্রচুর। তার মানে এই খাবারটা কি ছিল, প্রচুর খাবার সেখানে ছিল। দ্য বয়েজ ওয়ার হেলদি, ছেলেরা কি ছিল, হেলদি বা স্বাস্থ্যবান ছিল। এখানে দেখো কি বলছে যে গ্র্যান্টেড পারহ্যাপস। গ্র্যান্টেড মানে হচ্ছে ধরলাম যে, আর পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত বা হয়তো। দ্যাট দ্য বয় ফেল্ট নো ল্যাক, আমি ধরলাম যে ছেলেটি হয়তো কোনো অভাব অনুভব করে না। ল্যাক মানে কিন্তু অভাব, আর ফেল্ট মানে অনুভব করা, তার মানে ধরলাম যে ছেলেটি হয়তো কোনো অভাব বোধ করে না। হোয়াট ব্লাড ফেড দ্য বাওয়েলস অফ এ উইমেন হু ডিড নট ইয়ার্ন, দেখো ইয়ার্ন মানে কিন্তু আকুল হওয়া, ওভার দ্য চাইল্ডস লিন বডি দ্যাট হ্যাড কাম ইন, এখানে বলেছে যে পার্টিউরিশন আউট অফ হার ওন। এই যে সেন্টেন্সটা এটা একটু টাফ মনে হতে পারে, কিন্তু এটার অর্থটি কিন্তু খুবই সহজ। দেখো যে কিভাবে কোনো মা এমন ছেলের প্রতি আকর্ষণ অনুভব না করে যে তার শরীর থেকে জন্ম নিয়েছে, এমনটা এখানে বলা হয়েছে। আর তারপরের লাইনে দেখো বলেছে কি যে হ্যাভ ইউ সিন হার, মানে তুমি কি তাকে দেখেছো জেরি, লেটলি। লেটলি মানে কিন্তু সম্প্রতি। দেখো আমি এখানে লিখেছি তুমি কি সম্প্রতি তাকে দেখেছো জেরি।
আই আস্ট মানে কিন্তু দেখো আমি জিজ্ঞেস করলাম। আর তার ঠিক পরে কি বলেছে যে আই সি হার এভরি সামার। দেখো সামার মানে হচ্ছে গ্রীষ্ম, তাহলে আই সি হার মানে আমি তাকে দেখি, এভরি মানে প্রতি, আর সামার মানে গ্রীষ্মে, তার মানে আমি তাকে প্রতি গ্রীষ্মে দেখি। শি সেন্ডস ফর মি, তার মানে হচ্ছে তিনি আমাকে ডেকে পাঠান। তারপর বলছে আই ওয়ান্টেড টু ক্রাই আউট, মানে আমার কাঁদতে ইচ্ছা হলো বা চিৎকার করে বলতে চাইলাম বা ইচ্ছা হলো, হোয়াই আর ইউ নট উইথ হার, তার মানে হচ্ছে তুমি কেন তার সঙ্গে নেই। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন, সে কিভাবে তোমাকে আবার চলে যেতে দেয়। তারপর দেখো কি বলছে যে হি সেড, মানে সে বলল, সে কি বলল, শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিল, তিনি যখনই পারেন ম্যানভিল থেকে এখানে আসেন। দেখো এখানে বলেছে হোয়েন এভার শি ক্যান, তার মানে যখনই সে পারে তখনই সে ম্যানভিল থেকে এখানে আসে, এটা জেরি বলছে। শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, এখন তার কি নেই, কোনো চাকরি নেই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, দেখো শোন হচ্ছে শাইনের পাস্ট ফর্ম, মানে আগুনের আলোয় বা এই যে ফায়ার লাইটে তার যে মুখ সেটা উজ্জ্বল হয়ে উঠেছিল। আর তারপরে বলেছে কি, শি ওয়ান্টেড টু গিভ মি এ পাপ্পি, সে চেয়েছিলেন, গিভ মি মানে আমাকে দিতে একটা পাপ্পি বা কুকুরছানা। দেখো তিনি আমাকে একটা কুকুরছানা দিতে চেয়েছিলেন, বাট বা কিন্তু, দে ক্যান নট লেট এনি ওয়ান বয় কিপ এ পাপ্পি, তার মানে হচ্ছে কিন্তু তারা এখানে কি করতে দেয় না, কোনো ছেলেকে কিপ মানে রাখতে দেয় না একটা পাপ্পি বা কুকুর ছানা। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, তার মানে হচ্ছে আপনার কি মনে আছে যে স্যুট বা পোশাক যেটা আই হ্যাড অন মানে আমি পরেছিলাম লাস্ট সানডে বা রবিবারে। দেখো এখানে আমি বলেছি যে গত রবিবার আমি যে পোশাকটা পরেছিলাম মনে আছে। হি ওয়াজ প্লেনলি প্রাউড, তার মধ্যে কি অনুভব হলো বা পরিলক্ষিত হলো, যে অকপট গর্ব পরিলক্ষিত হলো। আর তারপরে দেখো বলেছে শি সেন্ট মি, মানে সে পাঠিয়েছিলেন দ্যাট বা সেটা ফর ক্রিসমাস, তার মানে হচ্ছে ওই যে স্যুটটার কথা যেটা বলা হচ্ছে সেটা আমাকে বড়দিনের উপহার হিসেবে পাঠিয়েছিলেন। দ্য ক্রিসমাস বিফোর দ্যাট, মানে আগের বছরের বড়দিনে, হি ড্রিউ এ লং ব্রেথ, তার মানে একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল, সেভারিং দ্য মেমোরি, তার মানে স্মৃতিচারণ করতে করতে সে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শি সেন্ট মি এ পেয়ার অফ স্কেটস, তার মানে তিনি পাঠিয়েছিলেন আমাকে কি, এ পেয়ার অফ স্কেট মানে এক জোড়া স্কেট। আই লেট দ্য আদার বয়েজ ইউজ দেম, তার মানে আমি দিতাম বা দেই অন্যান্য যে বালকরা রয়েছে আদার বয়েজ তাদেরকে ইউজ বা ব্যবহার করতে, বাট দে আর কেয়ারফুল অফ দেম, কিন্তু তারা ওইগুলো কেয়ারফুল বা যত্ন সহকারে ব্যবহার করে। হোয়াট সার্কামস্টেন্স আদার দ্যান পভার্টি, আমরা কি বলতে পারি যে সার্কামস্টেন্স বা পরিস্থিতিও বলা যেতে পারে বা কারণও বলা যেতে পারে, যে অন্যান্য কি কারণ থাকতে পারে এই সার্কামস্টেন্স আদার দ্যান পভার্টি, মানে দারিদ্র ছাড়া আর কি কারণ থাকতে পারে। I am going to take the dollar you gave me for taking care of Pat, সে বলল যে আপনি প্যাটের দেখাশোনার জন্য যে $1 দিলেন সেটা I am going to take মানে আমি নিতে যাচ্ছি বা আমি নিব, and buy her a pair of gloves, গ্লাভস মানে কিন্তু দেখো হাত মোজা বা মোজা, তাহলে আর তার জন্য এক জোড়া গ্লাভস কিনবো। আই হেটেড হার, তার মানে আমি তাকে কি করলাম, ঘৃণা করলাম। পোভার্টি অর নট, গরিব হোক বা না হোক, কারণ পোভার্টি মানে কিন্তু এখানে দারিদ্র বা দরিদ্রতা কিংবা গরিব ইত্যাদিকে বোঝানো হচ্ছে। দেয়ার ওয়াজ আদার ফুড দেন ব্রেড, রুটির চেয়েও আরও খাবার আছে। অ্যান্ড দ্য সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, আর আত্মাও শরীরের মতোই কি করতে পারে, স্টার্ভ মানে কিন্তু না খেয়ে থাকা বা অনাহারে থাকতে পারে।
তারপরে দেখো কি বলেছে, হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস। তার মানে হচ্ছে সে তার বড় অযোগ্য হাতের জন্য গ্লাভস কিনতে ডলারটি নিচ্ছে। এখানে কিন্তু ওই যে জেরি যে গ্লাভসটা কিনছে সেটার কথা এখানে বলা হয়েছে, যে এই বড় এবং অযোগ্য হাতের জন্য সে গ্লাভস কিনতে ডলার নিচ্ছে। অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম, আর সে নিজে ম্যানভিলে তার থেকে দূরে থাকে। অ্যান্ড কন্টেন্টেড, দেখো কন্টেন্ট মানে কিন্তু সন্তুষ্টি বা সন্তুষ্ট থাকা। তো সে সন্তুষ্ট ছিল, হারসেলফ মানে নিজেকে রেখেছিল সন্তুষ্ট, উইথ সেন্ডিং হিম স্কেটস, তার মানে শুধুমাত্র স্কেট পাঠিয়েই সে সন্তুষ্ট ছিল। এখানে দেখো কি বলেছে, যে শি লাইকস হোয়াইট গ্লাভস, তিনি পছন্দ করতেন বা করেন সাদা গ্লাভস। হি সেড মানে ওই জেরি বলেছে। ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট দেম ফর $1? আপনার কি মনে হয় আমি $1 পেয়ে যাব এই সাদা গ্লাভস? লেখক বলছেন আই থিঙ্ক সো, মানে আমার তাই মনে হয়। আই সেড বা আমি বললাম। অ্যান্ড আফটার মাই ফার্স্ট ফিউরি অ্যাট হার, তার মানে হচ্ছে প্রথমে তার মায়ের উপরে আমার রাগের পরে, কারণ এখানে ফিউরি বলতে রাগকে ইন্ডিকেট করা হচ্ছে। উই ডিড নট স্পিক অফ হার এগেইন, তার মানে হচ্ছে এই যে জেরির যে মা, তার ব্যাপারে আমাদের আর কোনো কথা হয়নি বা আমরা কথা বলিনি। হি ইজ হ্যাভিং এ মাদার, তার যে একজন মা আছে, এনি সর্ট অ্যাট অল, তা সে যেমনই হোক না কেন, এনি সর্ট মানে যে কোনো প্রকারেরই হোক না কেন। রিলিভড মি, অর্থাৎ এটা আমার ব্যথা কমিয়ে দিয়েছে, কারণ এখানে বলেছে অফ দ্য এক, এক মানে হচ্ছে ব্যথা, আর রিলিভড মানে উপশম করেছে। আই হ্যাড হ্যাড অ্যাবাউট হিম, তার অর্থ হচ্ছে যে তার যে একজন মা আছে, তা সে যেমনই হোক না কেন, এটুকু জানাই আমার মন থেকে তার জন্য ব্যথা কিছুটা কমিয়ে দিল। আর তারপরে বলেছে হি ওয়াজ নট লোনলি, দেখো লোনলি মানে কিন্তু একাকী, তার মানে সে ছিল না একাকী। দেখো হি ওয়াজ নট লোনলি মানে সে একাকী ছিল না। ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, নান অফ মাই কনসার্ন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা আমার কোনো চিন্তার বিষয় ছিল না। এরপর বলেছে যে হি কেম এভরিডে, তার মানে সে আসতো প্রত্যেক দিন বা প্রতিদিন। অ্যান্ড কাট মাই উড, এবং আমার কাঠ কেটে দিত। অ্যান্ড ডিড স্মল হেল্পফুল ফেভার্স, তার মানে ছোটোখাটো কিছু ফেভার করতো বা সাহায্য করতো। অ্যান্ড স্টেড টু টক, এবং গল্পও করত। তারপরে এখানে কি বলেছে দেখো, দ্য ডেইস হ্যাড বিকাম কোল্ড, তার মানে বেশ ঠান্ডা পড়লো। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, এবং প্রায়ই, কারণ এখানে রয়েছে অফেন, আই লেট হিম কাম মানে আমি তাকে আসতে দিতাম, ইনসাইড দ্য কেবিন মানে কেবিনের ভিতরে, কারণ যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর রাইটারের ঘরে কি ছিল, ফায়ার প্লেস বা চুল্লি ছিল, এই কারণে। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, তার মানে দেখো লাই মানে শুয়ে থাকা বা শুয়ে পড়া, তাহলে সে আগুনের সামনে, কারণ ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার মানে আগুনের সামনে, অন দ্য ফ্লোর মানে মেঝেতে শুয়ে থাকতো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, তার মানে এক হাত ওই পয়েন্টার বা শিকারি কুকুর প্যাটের উপরে রেখে। অ্যান্ড দে উড বোথ ডোজ, দেখো ডোজ মানে কিন্তু ঘুমিয়ে পড়া বা ঝিমানো, আর তারা দুজনেই ঘুমিয়ে পড়তো। অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, কোয়াইটলি মানে কিন্তু শান্তভাবে, দেখো শান্তভাবে কি করতো, ওয়েট বা অপেক্ষা করতো, ফর মি বা আমার জন্য। তারপরে বলেছে আদার ডেইস দে র্যান উইথ এ কমন এক্সটেসি, দেখো আদার ডেইস মানে হচ্ছে অন্যান্য দিন, দে র্যান উইথ এ কমন এক্সটেসি মানে হচ্ছে তারা যেই কি বলা যেতে পারে এখানে, তারা আনন্দ নিয়ে দৌড়াতো। থ্রু দ্য লরেল, দেখো আমি লিখেছি অন্য দিনগুলোতে তারা একসাথে লরেল ঝোপের ভিতর আনন্দে ভরে দৌড়াতো। অ্যান্ড হি ব্রট মি ব্যাক, এবং সে আমাকে কি দিত, দেখো ব্রট মি মানে এনে দিত ভার্মিলিয়ন ম্যাপল লিপস, দেখো এখানে ভার্মিলিয়ন বলতে কি বোঝানো হচ্ছে, ভার্মিলিয়ন বলতে কিন্তু এখানে কি বলা যেতে পারে, যেই টকটকে লাল ম্যাপল পাতা সেটাকে বোঝানো যেতে পারে। অ্যান্ড চেস্টনাট, চেস্টনাট যেই গাছ, দেখো চেস্টনাট
bows dripping with কি বলা যেতে পারে ইম্পেরিয়াল ইয়েলো। তার মানে ইম্পেরিয়াল মানে রাজসিক আর ইয়েলো মানে হলুদ। সেই হলুদে ড্রিপিং বা রাঙানো চেস্টনাট গাছের যে ডাল সেটা কিন্তু এনে দিত। দেখো চেস্টনাট বোস দিয়ে এখানে বোঝানো হয়েছে চেস্টনাটের ডাল। আই ওয়াজ রেডি টু গো মানে আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কারণ এই প্যাসেজের শুরুতে বলা হয়েছে আমি অটামনে সেখানে যেতাম। ঠিক আছে, আই সেড টু হিম মানে আমি তাকে বললাম যে ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি, তুমি আমার বন্ধু হয়ে গিয়েছো জেরি। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ, আমি প্রায়ই থিঙ্ক অফ ইউ মানে তোমার কথা চিন্তা করবো বা ভাববো, অ্যান্ড মিস ইউ এবং তোমাকে মিস করব। প্যাট উইল মিস ইউ টু, প্যাটও তোমাকে মিস করবে। আই এম লিভিং টুমোরো মানে আমি আগামীকাল চলে যাচ্ছি, কারণ আই এম লিভিং মানে হচ্ছে আমি ত্যাগ করছি বা চলে যাচ্ছি, টুমোরো মানে আগামীকাল। তারপরে দেখো কি বলছে যে হি ডিড নট অ্যান্সার, অর্থাৎ আমি যে তাকে বললাম আমি আগামীকাল চলে যাচ্ছি এতে সে কোনো উত্তর কিন্তু দিল না। অ্যান্ড আই ওয়াজড হিম, দেখো ওয়াজড মানে দেখছিলাম, গো ইন সাইলেন্স আপ দ্য হিল তার মানে আমি চুপচাপ তাকে পাহাড়ের দিকে চলে যেতে দেখলাম, কারণ সাইলেন্স মানে কিন্তু নিশ্চুপ বা চুপচাপ। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে, দেখো এক্সপেক্টেড মানে আমি আশা করেছিলাম তাকে, দ্য নেক্সট ডে মানে আমি ভেবেছিলাম যে সে পরের দিন হয়তো আসবে, বাট হি ডিড নট কাম, কিন্তু সে আসেনি। আই ক্লোজড দ্য কেবিন মানে আমি কেবিনটা বন্ধ করলাম, অ্যান্ড স্টার্টেড দ্য কার আর গাড়ি চালিয়ে রওনা দিয়েছিলাম। তারপর বলেছে আই স্টপড বাই দ্য অরফানেজ তার মানে আমি অনাথ আশ্রমে গিয়ে থামলাম, অ্যান্ড লেফট দ্য কেবিন কি অ্যান্ড মানি উইথ মিস ক্লার্ক, তো আমি অনাথ আশ্রমে গিয়ে কেবিনের চাবি আর কিছু টাকা মিস ক্লার্কের কাছে রেখে এলাম। তারপরে বলেছে দেখো অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি, তার মানে হচ্ছে আপনি কি জেরিকে একটু ডেকে দিতে পারবেন। টু সে মানে বলার জন্য, গুড বাই টু হিম তাকে বিদায় বলার জন্য। দেখো আমি লিখেছি যে আপনি কি জেরিকে ডেকে দিতে পারবেন যাতে আমি তাকে বিদায় জানাতে পারি। তারপরে দেখো কি বলেছে যে আই ডোন্ট নো হোয়ার হি ইজ শি সেড, এই শিটাকে, এই শিটা কিন্তু এই যে এখানকার যে মিস ক্লার্ক তার কথা বলা হচ্ছে, সে বলল যে আমি জানি না যে সে কোথায়। তারপর বলেছে দেখো যে আই অ্যাম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল, আমার মনে হচ্ছে সে অসুস্থ। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নুন, আমি জানি না এখানে আসলে কেন ডিনারের কথাটা নুনের সাথে ইউজ করলো, কারণ ডিনার দিয়ে সাধারণত রাতের খাবারকে বোঝানো হয়, তো এখানে যেহেতু নুন বলেছে তার মানে সে দুপুরে কিছু খায়নি, আমরা এটাই ধরে নিচ্ছি। ওয়ান অফ দ্য আদার বয়েস তার মানে অন্য এক ছেলে, স হিম তাকে দেখেছিল, কারণ স মানে কিন্তু দেখেছিল, তাকে দেখেছিল গোয়িং ওভার দ্য হিল ইনটু দ্য লরেল। দেখো গোয়িং ওভার দ্য হিল মানে হচ্ছে যে পাহাড় পেরিয়ে যেতে, ঠিক আছে, পাহাড়ের উপর দিয়ে যেতে, ইনটু দ্য লরেল তার মানে অন্য এক ছেলে তাকে লরেলের দিকে পাহাড় পেরিয়ে যেতে দেখেছে। ইটস নট লাইক হিম তার মানে হচ্ছে এটা তার স্বাভাবিক আচরণ নয়, সে সাধারণত এরকম করে না। এখানে দেখো বলছে যে আই ওয়াজ অলমোস্ট রিলিভড, রিলিভড মানে হচ্ছে আমার মনে অনেকটা স্বস্তি এলো। ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, তার মানে হচ্ছে এটা এত সহজ ছিল না টু সে গুড বাই মানে বিদায় নেওয়াটা বা বিদায় বলা, টু হিম বা তাকে। দেখো আমি লিখেছি যে আমার মনে একটা স্বস্তি এলো যে তার কাছ থেকে বিদায় নেওয়া আমার জন্য সহজ ছিল না। এখানে দেখো কি বলেছে আই সেড মানে আমি বললাম আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিজ মাদার, তার মানে আমি আপনার সঙ্গে তার মা সম্পর্কে বলতে চেয়েছিলাম। হোয়াই হি ইজ হিয়ার তার মানে জেরি এখানে কেন। বাট আই এম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, কিন্তু আমি আসার থেকেও বেশি ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ আই এক্সপেক্টেড টু বি মানে হচ্ছে আমি যা আশা করেছিলাম তার থেকেও আমি বেশি হারি বা তারার মধ্যে রয়েছি, এরকমটা এখানে বোঝানো হচ্ছে। আর তারপরের লাইনে দেখো বলেছে যে ইটস আউট অফ দ্য কোশ্চেন ফর মি টু সি হার নাও, তার মানে তার সঙ্গে দেখা করাটাও এখন আর কি নয়, সম্ভব নয়। বাট হিয়ার ইজ সাম মানি, কিন্তু এই নিন কিছু টাকা রাখুন। টু বাই থিংস, দেখো বাই মানে হচ্ছে কিনা, এই টাকাটা কেন, কিছু কিনার জন্য, ফর হিম বা তার জন্য, অ্যাট ক্রিস্টমাস, দেখো ক্রিস্টমাস মানে কিন্তু বড়দিন, তাহলে বড়দিনে অ্যান্ড অন হিজ বার্থডে বা তার জন্মদিনে কিছু জিনিস কেনার জন্য।
এই লাইনে বলছে যে ইট উইল বি বেটার দেন ফর মি, তার মানে এটা ভালো হবে আমার জন্য টু ট্রাই টু সেন্ড হিম থিংস, তার মানে আমার পক্ষে কিছু কিনে পাঠানোর থেকে এটাই ভালো হবে, এই যে তাকে কিছু টাকা দিয়ে যাওয়াটা। ঠিক আছে, আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, দেখো তার মানে হচ্ছে রাইটার যদি টাকা না দিয়ে তাকে গিফট দেয় তাহলে তার কাছে যে স্কেটটা রয়েছে যেটা তার মা দিয়েছিল, জেরির মা, সেটার মতো হয়ে যেতে পারে, ফর ইনস্ট্যান্স বা উদাহরণ স্বরূপ। আর তারপরে কি বলেছে, শি ব্লিঙ্কড হার অনেস্ট স্পিনস্টার আইস, তার মানে তিনি তার, দেখো ব্লিঙ্কড মানে কিন্তু পিট করে তাকানো, তার স্পিনস্টার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কুমারী। ঠিক আছে, স্পিনস্টার মানে কিন্তু মনে রাখবে কুমারী, আর স্পিনস্টার আইস বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কুমারী দৃষ্টি, যেটা সেটার কথা। তাহলে তিনি তার কুমারী দৃষ্টি মেলে আমার চোখের দিকে চোখ পিটপিট করলেন। তারপর বলছে যে দেয়ার ইজ নট মাচ ইউজ ফর দ্য স্কেটস হিয়ার, তার মানে এখানে স্কেটসের ব্যবহার নেই, হি সেড বা তিনি বললেন। আর তারপরে দেখো কি বলেছে যে হার স্টুপিডিটি অ্যানয়েড মি, স্টুপিডিটি মানে কিন্তু তার বোকার মতো কাজকর্ম বা কথাবার্তা, আর অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত করেছিল, মি মানে আমাকে, তার মানে তার বোকার মতো কথাবার্তা আমাকে বিরক্ত করল। তারপর লাইনে দেখো বলছে যে হোয়াট আই মিন, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি, আই সেড আমি বললাম, ইজ দ্যাট সেটা হলো যে আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ডস হিম, তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো যে তার মা যে জিনিসগুলো দিয়েছে তার সেম বা অনুরূপ কিছু আমি দিতে চাই না। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস, আমি হয়তো স্কেটই চুজ করতাম বা দিতাম, ইফ আই ডিডেন্ট নো যদি আমি না জানতাম, শি হ্যাড অলরেডি গিভেন দেম টু হিম, আমি হয়তো তাকে স্কেটসই কিনতাম বা দিতাম যদি না জানতাম যে ওর মা ওটা আগেই তাকে দিয়েছে। তারপর দেখো বলছে যে শি স্টেয়ার্ড অ্যাট মি, স্টেয়ার মানে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তো শি বা সে, অ্যাট মি মানে আমার দিকে এক দৃষ্টিতে, তাহলে স্টেয়ার্ড বা তাকিয়ে রইল। আর সবার শেষে বলছে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি কিছুই বুঝতে পারছি না, শি সেড বা সে বল, শি বা হি হ্যাজ নো মাদার, তো জেরির কথা বলা হচ্ছে যে জেরির তো কোনো মা নেই, হি হ্যাজ নো স্কেটস, তার কোনো স্কেটসও নেই। রহস্যময় একটা গল্প, রহস্যময় একটা ছেলে, আমার কাছে কিন্তু গল্পটা ভালোই লেগেছে, তবে অনেক ইমোশনাল একটা গল্প ছিল। আর আমি আশা করব যে তোমরা এই প্যাসেজটা অনেক লেন্দি হলেও ধৈর্য নিয়ে এই পর্যন্ত দেখেছো, যারা ভিডিওটি না টেনে এই পর্যন্ত ধৈর্য নিয়ে দেখে এসেছো, আমার মনে হয় তোমরা যথেষ্ট ধৈর্যশীল, এবং তোমরা যদি এভাবে প্রতিটা ভিডিও না টেনে সম্পূর্ণ বুঝে বুঝে দেখার চেষ্টা করো, এবং আমার ভিডিও দেখা শেষ হওয়ার পরে তোমাদের কাছে যার কাছে যেই বইটি থাকুক না কেন সেখান থেকে ভোকাবুলারি এবং কি বলা যেতে পারে যে মডেল টেস্টগুলো এই প্যাসেজের উপরে থাকবে, যেমন এই এত বড় একটা প্যাসেজ, এই ভিডিওটা হয়েছে, এই প্যাসেজের উপরে আমার মনে হয় 3 থেকে 4টা মডেল টেস্ট বা 5টা মডেল টেস্টও তোমার বইয়ে থাকতে পারে। তো তুমি যদি এই মডেল টেস্টগুলো এখন সলভ করো এবং এই ভোকাবুলারিগুলো যদি তুমি মনে রাখার চেষ্টা করো, আমার মনে হয় তুমি অদূর ভবিষ্যতে তোমার কলেজের পরীক্ষাতে বলো কিংবা বোর্ডের পরীক্ষাতে বলো, অবশ্যই তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে, সেটা শুধুমাত্র প্র্যাকটিস এবং সময়ের অপেক্ষা। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার বিশ্বাস অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।